আসসালামু আলাইকুম। আমার শিক্ষার্থী যারা আছেন, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন কিংবা চাকরির পরীক্ষার্থী, অনেকের থেকে একটা কমন মেসেজ পেয়ে থাকি যে ভাইয়া আমার পড়াশোনা করতে ভাল লাগে না, যা পড়ে মনে থাকে না, পড়ায় মন বসে না, ঠিকমতো বুঝি না, একদম আগ্রহ পায় না, কী করি বলুন তো? তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এই ছবিটা মন দিয়ে একটু দেখুন। একটা চাকরির পরীক্ষার কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়। কি মনে হচ্ছে? নিশ্চয় অনেক বড় কোনো পদের চাকরি, লাখ লাখ টাকা বেতন? মোটেই না। এটা হচ্ছে অফিস সহায়ক পদের জন্য চাকরি, যাদেরকে দেখতে পাচ্ছেন বেশিরভাগই অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসা। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ইন্টেন্সিটি অফ দ্য কম্পিটিশন ইন দ্য জব মার্কেট। সরকারি চাকরি প্রত্যাশী যারা সবাই জানেন, শুক্রবার ছুটির দিনে আমরা ঘরে বসে আরামে ঘুমাই। পরীক্ষাগুলো কিন্তু তখনই হয়। আপনি কেন্দ্রের সামনে যান, দেখতে পারবেন হাজারো পরীক্ষার্থী ফুটপাতে বসে আছে, রাত জেগে পড়াশোনা করতে করতে অনেকেরই চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো। যোদ্ধা এক একজন মাসের পর মাস, বছরের পর বছর সাধনা করে যাচ্ছে, এখনও হয়তো কাঙ্ক্ষিত সাফল্য দেখা পাননি। সবার জন্য দোয়া করি আল্লাহ রিজিকটা সহজে সংস্থান করে দিন, কিন্তু তারা এত পরিশ্রম করছেন আর আপনি ঘরে বসে বলছেন আমার পড়াশোনা করতে ভালো লাগে না। মানে কি? আপনার পড়াশোনা চাকরি কিচ্ছু লাগবে না। ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, ইউটিউবার হন, বিদেশে যান, আপনার মা বাবার কোটি কোটি টাকা জেনারেশন ওয়েলথ থাকতেই পারে, আপনার অসম্ভব এক্সেপশনাল ট্যালেন্ট থাকতেই পারে, পরীক্ষা দিলে আপনি বুয়েট, মেডিকেল, আইবিতে চান্স পেয়ে যান, তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই, এনজয় ইয়োর লাইফ। কিন্তু আপনার যদি এগুলো না থাকে, আপনার একটা ভালো জায়গায় চান্স পেতে হবে, ভালো একটা চাকরি দরকার, তাহলে কিভাবে আপনি বলেন যে পড়াশোনা ভালো লাগে না? আবারও সকালে নাস্তা করতে ভাল লাগে না, কিন্তু কেন খাই আমি? শরীরের পুষ্টি দরকার। জীবনে ভালো থাকার জন্য একটা ভালো জায়গাতে চান্স পেলে, একটা ভালো চাকরি পেলে আমার জীবনটাও সহজ হবে। তো আমার ভালো না লাগলেও পরিশ্রমটা করা উচিত। সো আপনি যখন এটা আমাকে বলেন, ইট সাউন্ডস ভেরি লেম, খ্যাত লাগে ভাই, স্মার্ট লাগে না। আমাদের স্মার্ট হইতে হবে, তাহলে স্মার্ট মানে কি? এটা বোঝায় যে জীবনটা কঠিন, লাইফ ইজ ভেরি হার্ড। আপনি যেটাই করতে চান না কেন, ইটস হার্ড। ইউ ক্যান চুজ ইউর ওন হার্ট। আপনি পরিশ্রম করলেন, ডিসিপ্লিন থাকলেন, ধাপে ধাপে আপনি সাফল্য পেলেন। অথবা লাইফ ইজ গোয়িং টু বি হার্ড ফর ইউ। করলেন না পরিশ্রম, চিল করলেন, একটা সময় আপনাকে এইখানে গিয়ে দাঁড়াতে হলো, র্যাট রেসে। জীবনটা কত নির্মম, কত প্রতিকূল, এটা আপনি দেখতে পেলেন। তখন কিন্তু ভালো লাগবে না। তখন মনে হবে আব্বু আম্মু বলতেন, টিচার বলতেন যে পড়াশোনা করো, এবং তখন বুঝতে পারবেন জীবনে ভালো করার জন্য, উপরে ওঠার জন্য পড়াশোনাই ছিল সবচেয়ে সহজ উপায়। তখন তো বুঝি নাই। অ্যাডমিশন টেস্টে পার হয়ে গেলে বুঝে যে একটু যদি পড়তাম, চান্স পেয়ে যেতাম, সারা জীবন হয়তো আক্ষেপ থেকে গেল। চাকরি বয়স পেরিয়ে গেলে আরেকটু যদি পড়তাম, চেষ্টা করতাম, হয়ে যেত, সারা জীবনের আক্ষেপ। রিগ্রেট সবচেয়ে বড় কষ্টের একটা অনুভূতি। এইটা অন্তরে রাখা যাবে না ভাই, প্লিজ। পড়াশোনা ভাল লাগে না, আমারও লাগে না, কিন্তু পড়তে হবে, কারণ আমরা স্মার্ট, আমরা নিজের ভালো বুঝি, তাই না? পড়াশোনা করতে করতে দেখবেন আপনার ভালো লাগা শুরু হয়েছে, সাফল্য যখন পাবেন অনেক এনজয় করবেন, অনেক ভালো লাগবে। সো প্লিজ ভাই, এইটা বললেন না পড়াশোনা ভাল লাগে না, আমার কষ্ট লাগে শুনলে, আমারও ভাল লাগে না, আমি কেমনে আপনারা বুঝাই এটা কতটা দরকার? সাব্বামরা বলতেন, টিচাররা বলতেন, আমি কেউ না, তারপর আমি আপনাকে বলতেছি প্লিজ পড়াশোনা এনজয় করেন, বা যেটাই ক্যারিয়ার হিসাবে চান এনজয় করেন, পরিশ্রম করেন। ট্রাস্ট মি, পরিশ্রম করলে জীবনটা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। এই কথাটা কোনো দিন বললে না পড়াশোনা ভালো লাগে না, ভালো লাগতে হবে। সবার জন্য বেশি বেশি দোয়া, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবার রিজিকের সংস্থা সহজে মিলিয়ে দিন।